কিয়ামতের হারে গুই সাপ যতটুক বুঝছে, নারায়ণগঞ্জের যুবক তুমি যদি এতটুক বুঝতা, গুই সাপ গুই সাপ। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদেরকে নিয়ে, একটু মজমা বড় ছিল, তা গ্রাম্য লোক পাশ দিয়া যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে এইখানে এত লোক কেন? কয় তুমি কি জানো না? বলছে কি? বলছে নবী আখিরুজ জামান চলে আসছে। আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো মজমা ফাটতে ফাটতে ভিতরে ঢুকছে, দুইটার সাথে একটা মরা গুই সাপ ছিল, ওটাকে সামনে রাখছে আর বলতেছে শুনেন আমার মন চাই কি জানেন? আল্লাহ রসুল বলছে কি মন চায়? আপনাকে হত্যা করি আর আমাদের মাবুদদের মনটাকে ঠান্ডা করি। ভালোই তো ছিলাম, আপনিই তো আইসা আমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায়া ফলতেছিল। ফুলা বোঝেন? আরে ফুলা বোঝেন? আর আল্লাহর রসুলের দিকে দেখতেছিল যে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করব না। আল্লাহর রসুলও বসতেছিলেন যে ওমর ফুলতেছে, খালি হাত দিয়ে ইশারা দিতেছে থামো। তারপরে ওই গ্রাম্য বলতেছে শুনেন, এই মরা গুই সাপ যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর রসুল গুই সাপের দিকে তাকায় বলতেছে আইয়ুহাদ দাব। আরবিতে গুই সাপকে দব বলে, দব। আইয়ুহাদ দাব বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে না। শুধু উঁচা না, পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। ইশারা হয় নাই, আমার ভাগ্য খুলে গেছে। আজকে উলামা হাদিসে দব পড়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিতাবে থাকবে হাদিসে দব, মশহুর হাদিস। উলামা পড়বে, আমার চেয়ে ভালোভাবে বচন ভঙ্গি যাদের ভালো, ওরা আপনাদেরকে শোনাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহর রসুল গুই সাপকে জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন বল মান আনা, আমি কে? তো গুই সাপ বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, আপনার সাথে সম্পর্ক গড়বে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনার সাথে ইয়ারি হবে, আপনার সাথে দোস্তি হবে, পুরো ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসি, আর যে মানবে না ও চির হতভাগা হবে, চির হতভাগা। একজন বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি, বড় বড় আল্লাহ ওনার দুরূদ পড়ে দালাইলুল খায়রাত। যান আপনাদের নারায়ণগঞ্জের সবচেয়ে ডিআইটি মসজিদেরই খতিব সাহেবের কাছে যান, ওনারে যা বলেন দালাইলুল খায়রাত চিনেন? তো উনি চোখগুলা বড় করে বলবে তোরেই খবর দিল কে? তুমি কি করে দালাইলুল খায়রাত পড়ো? এক
একমাত্র দুরুদের কিতাব প্রতিদিন হিসাবে, যেটা পড়তে গেলে এজাজত লাগে। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার খানদান এখনো মিশরে আছে। মিশরের আদি যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত ওই ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি। আবু আব্দুল্লাহ জাজুলিকে যে চিনে না, ও আল্লাহওয়ালাই চিনে না। ওনাকে জিজ্ঞেস করছে, আপনি এই কিতাব লেখলেন কেন? লম্বা হয়ে যেতেছে না তো? আপনি এই কিতাব লেখলেন কেন? আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা ছিল না। টুকাইতে টুকাইতে খুঁজতে 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 নামাজের সময় বিলকুল সংকীর্ণ হয়ে আসছে। একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে, কিন্তু যা দেখি কোনো বালতি রশি কিচ্ছু নাই। পানি কি করে উঠাবো, উজু কি করে করব, নামাজ কি করে পড়ব? সময় দ্রুত গতিতে পার হয়ে যেতেছিল। খুঁজতে খুঁজতে দেখি পাশে একটা ছোট মেয়ে খেলতেছে। ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাদেরকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দে না। তো মেয়ে জিজ্ঞেস করলো, কেন? কুয়ার থেকে পানি উঠাবো। বলছে, তুমি কে? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে। আবু আব্দুল্লাহ বলে, মেয়ে তুই হাসস কেন? এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ড যাকে চিনে, ও কুয়ার থেকে পানি উঠাইতে পারে না বালতি ছাড়া। তো তুমি কি শাইখ হইলা? তারপরে বলতেছে, চল শাইখ, তোকে পানি উঠায় দে। মেয়ে গেছে কুয়ার পাশে আর থুতু দিছে, থুতু। পানি উছলায় উপরে চলে আসছে। বলতেছে, কার উজু, খা পানি। তো উজু করে তাড়াতাড়ি নামাজ পড়া ধরছে। ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? সারা আরব ভূখণ্ড আমাকে মানে আবু আব্দুল্লাহ জাজুলি, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? তো আমি বকরি চড়াই, বকরি, আর সারাদিন আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ি। দুরূদের কারণে আল্লাহ এই বুজুর্গি আমাকে দিছে। আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায় আসে। যদি বুজুর্গি পায়া থুতু দিয়ে পানি উছলায় উপরে নিয়ে আসতে পারে, তাইলে যেই পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওই আমেনা কুয়ার পাশে গেলে পানি কেন উছলায় আসবে না? আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই আমার গোলাম, আমি মেনে নিব। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন, আমি বলি নাই, কবি লেখছে। কোন হাদিস কোরআনের নিচুর স্বর মর্ম এক ছন্দে এক কবিতায় জমা করে দিছে, क्या वफा तूने मोहम्मद से, ओ उम्मते मोहम्मदी, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বলে, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস? আজকে বলে ভাই ভাইয়ের চক্ষু উঠা দেয়, ভাই ভাইয়ের চোখ উঠা দিতেছে না? না দিতেছে না? দিতেছে। আসে সমাজে জোর, আসে সমাজে মিল, আসে সমাজে মোহাব্বত, আসে সমাজে ভালোবাসা, আসে সমাজে সহানুভূতি, আসে সমাজে সহযোগিতা। হায় হায় হায়, কোত্থেকে থাকবে? সমাজ তো দূরের কথা, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো সুখ নাই। যদিও সারাদিন ছুটতেছে সুখের আশায়, সবার পরিশ্রম সুখের জন্য, সবাই ঘর বাঁধতেছে সুখের জন্য, সবাই সন্তান জন্ম দিতেছে সুখের জন্য,
সবাই সন্তানকে বড় মানুষ করতেছে সুখের জন্য, কিন্তু সুখ তো নাই। কোত্থেকে হবে? কোত্থেকে সুখ হবে? বাদ দিয়া ওই রসুল যিনি সৃষ্টির সর্দার, যিনি নবীদেরও নবী, রসুলদেরও রসুল, ইমামুল আম্বিয়া, যাকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন না। হায় হায় হায়, ওলামাটা এই কথাটা মানে বটে। আম্মাজান বলছিলেন বাচ্চা পেটে আসলে মহিলাদের যত লক্ষণ আর কষ্ট হয়, দুজাহানের বাদশা পেটে আসার পরে না কোনো লক্ষণ না কোনো কষ্ট আমার ছিল না, আমি অনুভবই করি নাই। তাহলে আমি প্রশ্ন করব, পেটে আসলো জানলো তো জানলো কি করে? তাইলে ওই কথা মনে হয় কিতাবের সত্য। পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে না। আমেনাকে সালাম দিত, আমেনা সালাম, আমেনা প্রথম তো হাক্কা বাক্কা কায়া গেছে, দেওয়ালের থেকে আওয়াজ, তো দেওয়াল ভয় দূর করে দিছে। আমেনা পেটে দুজাহানের বাদশাহ, সালাম দিব না তো দিব না কেন? তোমার পেটে দুজাহানের বাদশাহ, সালাম দিব না তো? শুধু দেওয়াল না, বাহিরের পাথরের কোন দেখলে সালাম দেয়। বাহিরে গেলে মেঘ ছুটা চলে আসে, প্রথমে সালাম দেয়, তারপরে ছায়া দেয়, তরুলতা পর্যন্ত সালাম দেয়। পুরা শরীরে সুগ্রাণ আর গ্রাণ। আমিনও ভাবতেছে এই গ্রাণ, কেননা বিধবা ছিলেন, বিধবা সুগ্রাণ লাগাইতে পারে না, কিন্তু আমেনা করবে তো কি করবে? সুগ্রাণ তো সে লাগায় না, সুগ্রাণ তো তার না, সুগ্রাণ তো দুজাহানের বাদশাহ, সুগ্রাণ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরা আরব মক্কায় ছড়ায় গেছে সুগ্রাণ সুগ্রাণ। আমেনা যেদিক দিয়া যায় সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। বিধবানা সুগ্রাণ লাগায় না, এই সুগ্রাণ তো মক্কায়ও পাওয়া যায় না, মক্কার সুগ্রাণের সাথে তো মিল নাই। এ পায় তো পায় কোত্থেকা? আরে তুমি মক্কায় এই সুগ্রাণ পাবে কোত্থেকা? এ তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুজাহানের বাদশার গ্রাম। এক কান দুই কান কথা চলে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। মুত্তালিব যে বলছে স্ত্রীকে, তোর পুত্রবধূ সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? বলছে শুধু সুগ্রাণ শরীরে, বাথরুমে যখন যায় গোসলখানায়, বাহির হওয়ার পরে আমি গেলে দেখি পুরা বাথরুমটাকে জানি সুগ্রাণ দিয়ে প্যাক করে দিছে। বলছে একা জিজ্ঞাসা করলে ভালো না, চলো দুইজনে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করছে দুইজনে, মা ও মা, এই সুগ্রাণ কই পাস? যদিও যুবকরা রাগ হয়ে যাবে, এরা বিনা পয়সায় ফ্রি মেসেজ পাওয়ার কারণে কোম্পানি ফ্রি মেসেজ দেয়, ঠিক না? দেয় না? 50টা 100টা 200টা এমনকি 500,000 পর্যন্ত দেয়, ঠিক না? ওদের মোবাইল ঘাটলে দেখবেন ফ্রি মেসেজ লিখতেছে I.U, মধ্যখানেরটা বললাম না। যদি জিজ্ঞাসা করে তুই এত মেসেজ দেশ কেন, বলবে দিতে দিতে যদি মন নরম হলো, কোনদিন আমাকেও লেখা পাঠাইলো I.U। আরে বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? কিন্তু এই যুবকরা একজনও বলতে পারবে না আজ পর্যন্ত কেউ তার মোবাইলে লিখছে আল্লাহ I love you।
যুবক আমাকে বলতে পারবে না যে আমি এই পর্যন্ত যত ফ্রি মেসেজ পাইছি, ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না। আল্লাহর নাম্বার জানার প্রয়োজন হয় না। যেই আল্লাহ সাত জমিনের নিচে ইয়ালামু দাবিবান নামলাতি সাউদা, সাত জমিনের নিচে কালো রঙের পিপীলিকা কালো পাথরের উপরে ইয়ালামু দাবিবান নামলাতি সাউদা, ওই পিপীলিকাকে যিনি দেখে, যার পদধ্বনি শুনে, আইয়ু কদমিন ইউকাদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোন পাও পিছে করতেছে ওইটা দেখে, তো আল্লাহ তো এটাও দেখতো যে যুবক মেসেজ লিখতেছে আল্লাহ আই লাভ ইউ, কিন্তু এক যুবকও তো নাই যে আজ পর্যন্ত একবার মোবাইলে লেখছে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেন? যুবকের বাহাদুরির উৎস কি বলো? তোমার বাহাদুরির উৎস কি? মেইন জিনিসটা কি? তোমার বাহাদুরির পুঁজি কি? যৌবন। যৌবন না থাকলে কেউ তোমার দিকে তাকাইতো না, তুমিও কারো দিকে তাকাইতে সাহস পাইতে না, যে যেরকম আছি ভালো আছি। যৌবন তো আমার ভিতরে নাই। যদি তথ্য মানুষ জেনে ফেলে তো জুতা মারবে, জুতা জুতা। যৌবন তোমার বাহাদুরির উৎস। কে দিছে? আরে জোরে বলো। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, আর তুমি যেটা দিয়ে বাহাদুরি করতেছ। নারীর ভিতরে বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব না হইলে বাদ কাপড় বাসস্থানের দায়িত্ব নেয় তো নেয় কে? একটা নারীর বাদ কাপড়ের বাসস্থানের দায়িত্ব কে নেয়? পুরুষ নেয়। কেন নেয়? নারীত্ব আছে এই জন্যই তো নেয়। নারীত্ব যদি না থাকতো কে নেয়? তাইলে তৃতীয় লিঙ্গের দায়িত্ব তো আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ নিল না। কেন? ওর ভিতরে নারীত্ব নাই, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ। তো নারীর বাহাদুরির উৎস নারীত্ব, পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব। যার ভিতরে পুরুষত্ব নাই ওর কাছে থাকে কে? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায়। ওর দাম কি? কিন্তু দিছে কে? সাজাইছে কে? নারীকে নারীত্ব দিয়া, পুরুষকে পুরুষত্ব দিয়া। ও যুবক, তোমাকে যৌবন দিয়া কে সাজাইছে? তুমি তো ওই যৌবন দিয়ে বাহাদুরি দেখাও। নারায়ণগঞ্জের রাস্তাগুলা ফাটায় চলো, পুরা নারায়ণগঞ্জ মাথার উপরে উঠায় রাখো। তুমি যে বাহাদুরি দেখাও, 14 তারিখে যে তুমি ফুল দাও আর তোমার কাছ থেকে কেউ ফুল নেয়, তোমার যৌবন দেখা। কিন্তু তুমি তো আজ পর্যন্ত একবারও রাখলা না আল্লাহ আই লাভ ইউ। বলো যদি লেখা থাকো, এক যুবক আমাকে হাত উঠে দেখা যে আমি লেখছি আল্লাহ আই লাভ ইউ। ওই 2 হাত দেখা যেতেছে, আর কোনো হাত নাই এই বড় মজমার ভিতরে। কিন্তু উচিত ছিল ডেলি 100 বার লেখা আল্লাহ আই লাভ ইউ। কেননা আমি বাহাদুরি দেখাই তোমার যৌবন দিয়া। না দিলে কি করতে? কোন হারবালে যৌবন পাওয়া যায়? আরে বলো না, কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে, না বেঙ্গল হারবাল, না হামদর্দ? কোন হারবালালা যৌবন বিক্রি করে? কোনো হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন
তো আল্লাহ দিছে। কে দিছে? যৌবন দিছে কে? উচিত তো ছিল এটা যে ডেলি 100 বার আল্লাহ ইলাহু আল্লাহ ইলাহু বলবে। নারীও বলবে, পুরুষও বলবে, যুবকও বলবে, যুবতীও বলবে। কিন্তু আমার সমাজের চিত্র দেখলে তো মনে হয় না যে সারা দিনে কেউ 100 বার আল্লাহ বলে। বলো এই মজমায় কয়জন আছে যে ডেলি 100 বার আল্লাহ বলে? কতবার? 100 বার আল্লাহ বললে 4000 নেকি। কত কত? আল্লাহ বলার নেকি আর অন্য নেকি এক সমান না, সংখ্যা এক সমান, কিন্তু ওজনে এক সমান না, বান্ডেল বা গাঠিতে এক সমান না। আল্লাহ কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম। নামটা রাখছে কে? আল্লাহ নিজের নাম নিজে আল্লাহ রাখছেন। আল্লাহ। আমরা যদি নিজেরটা 16 আনা বুঝি তাহলে আল্লাহ কেন বুঝবে না? এই জন্য আল্লাহর নামের ওয়েট, ওজন আর গাঠি বাকি 4000 নেকির মতো না। ওজন আর গাঠি আর চেয়ে কোটি গুণ বড়। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দেখি অল্প সময় পরিসমাপ্তি ঘটানো যায় কিনা। মানুষ সম্পর্ককে ভালোবাসে, এই জন্যই মানুষ সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে। মানুষ সম্পর্ককে ভালোবাসে, এই জন্যই সম্পর্কের জন্য লালায়িত থাকে, এই জন্যই সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে, এই জন্যই সম্পর্কগুলাকে অটুট বানাইতে চায়। আল্লাহ বলে, আল্লাহ হাজারো সম্পর্কের পিছে না দৌড়ায়া একটা সম্পর্ককে ঠিক কর, বাকি দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ বলে সবগুলো আমি ঠিক করে দেব। এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা, ঠিক না? এটাই তো মনে আসতেছে। কি ভুল বলতেছি? কি মনে আসতেছে? আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব, আপনাকে তো চোখেই দেখি না, লা তারাকাল উয়ুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো সীমিত পদের অধিকারী না, অগণিত পদের অধিকারী। শুধু 99টা আমরা জানি, কিন্তু শুধু 99 পদের অধিকারী তো না আপনি। আপনি তো অগণিত পদের অধিকারী। হাদিস এটাই বোঝায়। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আতাওয়াসসালু ইলাইকা বিলকুল্লি আসমাইন সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ আমাদেরকে জানানো ব্যতীতই আপনার অগণিত পদ রয়ে গেছে, যেটায় যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি 99টাই দেখাইতেছি, 99টা পদের মালিক, যেটা আমরা জানি শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন,
আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউম, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকীতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, আলিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআখ্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররুত তাওয়াবুল মুনতাকিম, আল আফু, আর রাউফ, মালিক আল মুলকি, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত, আল জামি, আল গনি, আল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস, আল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু, 99 পদের মালিক। যদিও আমাদের মন বলে আর এটাই সত্য, আল্লাহর সাথে সম্পর্ক হলে সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে। হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে নিজের সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক ঠিক করলো, আসলাহাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আল্লাহ বলে সৃষ্টি আর তোর সম্পর্ক আমি নিজে ঠিক করে দেব। মনও এটা বলে, বিবেকও এটা বলে, কিন্তু প্রশ্ন চলে আসলো। আরেকটা হাদিস দিতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস, দুনিয়ার মানুষ যত, মন তত, পছন্দ তত, ইচ্ছা তত, যত মানুষ তত ভিন্ন। কয়জনকে তুমি রাজি করবে? একজনকে রাজি করো। সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তাইলে লাইয়া দুর্রুকা বিশাই, সমগ্র সৃষ্টি মিলা তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর ইবনে আব্বাস, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে, সাথে যদি জিবরিলও থাকে, মিকাইলও থাকে, ইসরাফিলও থাকে, মালাকুল মউতও থাকে, ফালাইয়ান ফাউকা বিশাই, চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো উঠায় দিলাম, আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? তাইলে না আপনার সাথে সম্পর্ক গড়তাম, তাইলে না আপনার সাথে সম্পর্ক হইতো। তা আল্লাহ এহসান করছেন, এহসান। আমি আসল কথার দিকে যাইতেছি, ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে। আল্লাহ বলে, আমি এহসান করছি তোমাদের উপরে, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া করছেন। কুরবান যাও আল্লাহর উপরে। যদি এই দয়া না করতেন, তাইলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন। যেমন আকাশকে বাধ্য করছে, খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি। কয়টা? 7টা। কি ছাড়া? দাঁড়ানো কি ছাড়া? এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যটাকে খুঁটি ছাড়া, হ্যাঙ্গার ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়।
যার চলার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, দৌড়াইতেছে। 1 ইঞ্চি না, 1 সুতা নিচে নামার ক্ষমতা নাই। বুলে আজকের কক্ষপথে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে বুলে চলে যাওয়ার ক্ষমতা নাই। বাধ্য করছেন। আমাদের দুনিয়াটা বাসমান। নারায়ণগঞ্জের যুবক, আমাদের দুনিয়াটা বাসমান। ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে, ঘন্টায় ৬৬,০০০ মাইল বা ৬৬,০০০ কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তোমার খবরই নাই। ১,০০০ মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, চাক্কির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে। ওকে বাধ্য করছে কে? আমাদের খবরই নেই। তোমাকে আমাকেও বাধ্য করতে পারতেন। যুবক, ভালো মতে বোঝো, তাফালিন দেখাবা আল্লাহর যৌবন দিয়া, মাঠ গরম করবা আল্লাহর যৌবন দিয়া, রোড ঘাট মাথায় উঠাইবা আল্লাহর যৌবন দিয়া, পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া। আর তুমি 24 ঘন্টায় একবারও মনের থেকে লেখবা না আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। একবারও তুমি মনের থেকে ডাকো না আল্লাহ। এক যুবকও নেই এখানে মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ। হায় যুবক, একবার যদি বলতি হতে পারত। ডাকতে 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 হায় হায়, দুটা কাহিনী মনে উঠল। তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে, মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 সনম, ২৫০০ বছর। একদিন ভুলে বলে ফেলছে সমাজ, সমগ্র আকাশ বাতাল কাঁপায়া আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সৃষ্টি বলতেছিল এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। একবার ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে, ও সারা দিল না ২৫০-২০০ বছর, আমিও যদি সারা না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কি? যে আল্লাহকে ভুলে ডাকলে সাড়া দেয়। ও যুবক, তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সাড়া দিত? হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ বলে নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। যুবক, তুই আমাকে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়া তোকে বুকে নিতে দেরি করতাম না। আমি হাদিস দিতেছি, মান্নাদানি। নারায়ণগঞ্জে বৈশা দিতেছি, বড় বড় মাদ্রাসা রয়ে গেছে নারায়ণগঞ্জে, বড় বড় ওলামা আছে, মিডিয়ায় আমার কথা যাইতেছে। আল্লাহ বলে মান্নাদানি, যে আমাকে ডাক দিল, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায়। যুবক, সারাদিনে একবার আল্লাহ বলো না। তো যেটা বলতেছিলাম, আল্লাহর ইহসান উচিত ছিল যেটা, ওটা তো বললাম, যে ওনাকেই ঠিক করা, ওনার সাথেই সম্পর্ক জোড়া, ওনাকেই কাছে করা, ওনারই কাছে হওয়া, ওনাকেই ভালোবাসা। কিন্তু প্রশ্ন তো উঠা গেল, চোখে তো দেখি না, ব্রেনে তো আসে না,
বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না। তা আল্লাহ এহসান করছে। আল্লাহ রবিউল আউয়াল মাস এহসান করছে। আল্লাহ বলে এহসান করলাম, ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম। সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোর মতো 3.5 মানুষটাকে বাধ্য করতে পারতাম, কিন্তু করি নাই। করি নাই কেন? এদিকে গেল আমি হারায়া যাব। আল্লাহ বলে করি না এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি, মহব্বতে অস্তিত্ব দিছি, ভালোবাসায় অস্তিত্ব দিছি, প্রেমের কারণে অস্তিত্ব দিছি, প্রীতির কারণে অস্তিত্ব দিছি, ইয়ারির কারণে অস্তিত্ব দিছি, দোস্তির কারণে অস্তিত্ব দিছি। এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 2 অক্ষর দিয়া। তোকে অস্তিত্ব দিছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি 3 দিনে, 6 আইয়াম। তোকে আমি কমপ্লিট করতে 10 মাস সময় নিছি, 10 মাস। এইবার বোঝ, তুই 10 মাস পর্যন্ত আমার কুদরতি হাতের ভিতরেই ছিলি। আমি তোকে ছোঁয়া দিতেছিলাম, তুই হইতেছিলি। তোর নাকে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে, কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে, ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে, চেহারায় ছোঁয়া দিছি তো চেহারায় ছোঁয়া চেহারা হয়ে গেছে। তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে। তুই হইতেছিলি, একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস। তোকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই নাই। কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে। আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো, খর্ব করো। এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে। ওলামা বুঝবে, আপনারাও বুঝবেন, অনধিকার চর্চা আল্লাহ সইতে পারে না। হুকুকুল ইবাদ মাফ করেন না, নিজেরটা মাফ করে দেন। কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো, আল্লাহ এটা মাফ করবেন? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা, সইতে পারেন আল্লাহ? এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারে না। হাদিসে কুদসি দিতেছি, কাউকে যদি কেউ হেয় মনে করে, ছোট মনে করে, খাটো মনে করে, নিকৃষ্ট মনে করে, তা আল্লাহর সাথে সাথে জিজ্ঞাসা করে মান আনতা, তুই কে? হাক্কার তাবদি, আমার বান্দাকে ছোট ভাবলি? তুই কে? আখলাক্তাহু, তুই ওকে তৈরি করছিস? আতুরজিকুহু, তুই কি ওকে লালন পালন করস? আও তুহাফিদাহু, তুই কি ওকে সুরক্ষা দেস? কিছুই তো করিস না। আমার বান্দার উপরে আঙ্গুল উঠাইলি কেন? আল্লাহ সইতে পারে না। তো বুঝাইতেছিলাম, আল্লাহ বাধ্য করেন না, ইহসান করছেন। কি 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 ইহসান করছেন? নিজের বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। কাকে কাকে কাকে? বন্ধুকে মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো, 120। আর নবীজির নাম নেওয়া এটাই হলো আদব। আমরা তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এটা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন না, কোথাও বন্ধুর নাম নিয়ে সম্বোধন করেন না। ইয়া মুহাম্মদ কোরআনে নাই, কোথাও বন্ধুর ডাইরেক্ট নাম বলেন নাই। এই জন্যই তো 10টা নাম আল্লাহ রাখছেন।
কয়টা? হ্যাঁ, ইয়াসিন বন্ধুর নাম, তাহা বন্ধুর নাম, মুজাম্মিল বন্ধুর নাম, মুদ্দাসসির বন্ধুর নাম, হাশের বন্ধুর নাম, আকেব বন্ধুর নাম, এরকম 10টা নাম রাখছেন। ওই নাম নিয়ে ডাকছেন। মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন। নবীজির নাম নেওয়ার আদব হলো মুহাম্মাদুর। আজকের থেকে কিভাবে নিবেন? মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, বন্ধুকে পাঠায় দিছেন আর আমাদেরকে বলে দিছেন চিৎকার দিয়া, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমার সাথে সম্পর্ক গড়া হয়ে যাবে। আমার বন্ধুকে ভালোবাস তো আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর, আমার দাবি পূরণ হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন, নাইলে বন্ধুকে পাঠাইতেন না। কোন বন্ধুকে পাঠাইছেন? চিনেন বন্ধু? চিনি তো না। হায় হায় হায়, সময় তো হাতে নাই। আর এটা হলো ওয়াজ মাহফিল, সিরত মাহফিলও না, শানে রেসালত না। যদি সিরত হইতো তাইলে খোলা যেত, আর শানে রেসালত হইলে তো কোনো কথাই ছিল না। নামই দিছেন ওয়াজ মাহফিল আর দোয়া মাহফিল। তারপরও একটু বলতেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন যে আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়, সব সম্পর্ক আমি ঠিক করে দিব। আমি আমার সম্পর্ক মাইনা নিব, আমার বন্ধুর সাথে ভালোবাসা গড়, আমার বন্ধুকে ভালোবাসো। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন কে? সৃষ্টির সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র সৃষ্টির সর্দার, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ তৈরি। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমিক। ধ্যান দিয়ে শুনতে হবে, উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখলেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? আরশের নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রু নিক্ষেপ করছেন, রু যাইতে যাইতে যখন চোখে গেছে, তো আমি উপরে তাকায় দেখছি আরশে লেখা আছে। কি লেখা আছে? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বান্দা, আমার রাসূল। মান আমানা বি, যে আমার উপরে ঈমান আনবে, ও আতা রাসূলি, আমার বন্ধুর গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি নিজের দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায় দেব। প্রথম তো আরশে দেখছি, তারপর যেই ফেরেশতা আমাকে প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবার মাথায় লেখা দেখছি
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপর জান্নাতের গেটে লেখা দেখছি। বলছে তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি সমস্ত জিনিস এই কলেমা খচিত। ইনি কে? আল্লাহ বলে চিনো না? তো কোত্থেকে চিনবো? আসলেই তো কোত্থেকে চিনবে? আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে যেন আমরা ওনার সাথে সম্পর্ক গড়ি, ওনার সাথে দুস্তি করি, ওনার সাথেই আমাদের প্রেম হয়, ওনার সাথেই আমাদের প্রীতি হয়, ওনার সাথেই আমাদের ভালোবাসা হয়, ওনার সাথেই আমাদের সম্পর্ক হয়, ওনার সাথেই আমাদের নৈকট্য হয়। কিন্তু আফসোস এই মাসেই পাঠাইছিলেন, রবিউল আউয়াল মাসে, এই মাসেই দুনিয়াতে আসছিলেন। আর আল্লাহ পাঠাইছেন এই জন্যই যেন সহজ হয়, সহজ আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। যিনাকে পাঠাইছেন এই জন্য যেন সম্পর্ক এর মাধ্যমে ওনার কাছে হয়, সহজ হয় সম্পর্ক করা। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন। কিয়ামতের হারে গুইসাপ যতটুক বসছে, নারায়ণগঞ্জের যুবক তুমি যদি এতটুক বসতা, গুইসাপ গুইসাপ। আল্লাহর রাসূল বসে আছে সাহাবাদেরকে নিয়ে, একটু মজমা বড় ছিল, তা গ্রাম্য লোক পাশ দিয়া যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে এইখানে এত লোক কেন? কয় তুমি কি জানো না? বলছে কি? বলছে নবী আখিরুজ জামান চলে আসছে। আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো মজমা ফাটতে ফাটতে ভিতরে ঢুকছে, দুইটা সাথে একটা মরা গুইসাপ ছিল, ওটাকে সামনে রাখছে আর বলতেছে শুনেন আমার মন চাই কি জানেন? আল্লাহ রাসূল বলছে কি মন চায়? আপনাকে হত্যা করি আর আমাদের মাবুদদের মনটাকে ঠান্ডা করি। ভালোই তো ছিলাম, আপনিই তো আইসা আমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায়া ফলতেছিল। ফুলা বোঝেন? আরে ফুলা বোঝেন? আর আল্লাহর রাসূলের দিকে দেখতেছিল যে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবো না। আল্লাহর রাসূলও বসতেছিলেন যে ওমর ফুলতেছে, খালি হাত দিয়ে ইশারা দিতেছে থামো। তারপরে ওই গ্রাম্য বলতেছে শুনেন, এই মরা গুইসাপ যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর রাসূল গুইসাপের দিকে তাকায় বলতেছে আইয়ুহাদ দাব। আরবিতে গুইসাপকে দব বলে, দব। আইয়ুহাদ দাব বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে না। শুধু উঁচা না, পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। ইশারা হয় না, আমার ভাগ্য খুলে গেছে। আজকে উলামা হাদিসে দব পড়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিতাবে থাকবে হাদিসে দব, মশহুর হাদিস। উলামা পড়বে, আমার চেয়ে ভালোভাবে বচন ভঙ্গি যাদের ভালো, ওরা আপনাদেরকে শোনাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহর রাসূল গুইসাপকে জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ,
ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, বল মান আনা, আমি কে? তো গুইসাব বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, আপনার সাথে সম্পর্ক গড়বে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনার সাথে ইয়ারি হবে, আপনার সাথে দোস্তি হবে, পুরো ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাতিবা খাবা ওয়া খাসি, আর যে মানবে না ও চির হতভাগা হবে, চির হতভাগা। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই আমার গোলাম, আমি মেনে নিব। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন, আমি বলি না, কবি লেখছে। কোন হাদিস কোরআনের নিচুর স্বর মর্ম এক ছন্দে এক কবিতায় জমা করে দিছে, क्या वफा तूने मोहम्मद से, ओ उम्मते मोहम्मदी, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বলে, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস? আজকে বলে ভাই ভাইয়ের চক্ষু উঠা দেয়, ভাই ভাইয়ের চোখ উঠা দিতেছে না? না দিতেছে না? দিতেছে। আসে সমাজে জোর, আসে সমাজে মিল, আসে সমাজে মহব্বত, আসে সমাজে ভালোবাসা, আসে সমাজে সহানুভূতি, আসে সমাজে সহযোগিতা। হায় হায় হায়, কোত্থেকে থাকবে? সমাজ তো দূরের কথা, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো সুখ নাই। যদিও সারাদিন ছুটতেছে সুখের আশায়, সবার পরিশ্রম সুখের জন্য, সবাই ঘর বাঁধতেছে সুখের জন্য, সবাই সন্তান জন্ম দিতেছে সুখের জন্য, সবাই সন্তানকে বড় মানুষ করতেছে সুখের জন্য, কিন্তু সুখ তো নাই। কোত্থেকে হবে? কোত্থেকে সুখ হবে? বাদ দিয়া ওই রসুল, যিনি সৃষ্টির সর্দার, যিনি নবীদেরও নবী, রসুলদেরও রসুল, ইমামুল আম্বিয়া, যাকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন না। হায় হায় হায়, ওলামাটা এই কথাটা মানে বটে। আম্মাজান বলছিলেন, বাচ্চা পেটে আসলে মহিলাদের যত লক্ষণ আর কষ্ট হয়, দুজাহানের বাদশা পেটে আসার পরে না কোনো লক্ষণ না কোনো কষ্ট আমার ছিল না, আমি অনুভবই করি নাই। তাহলে আমি প্রশ্ন করব, পেটে আসলো জানলো তো জানলো কি করে? তাইলে ওই কথা মনে হয় কিতাবের সত্য। পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে না। আমেনাকে সালাম দিত, আমেনা সালাম, আমেনা প্রথম তো হাক্কা বাক্কা খায়া গেছে, দেওয়ালের থেকে আওয়াজ, তো দেওয়াল ভয় দূর করে দিছে। আমেনা, পেটে দুজাহানের বাদশাহ, সালাম দিব না তো দিব না কেন? তোমার পেটে দুজাহানের বাদশাহ, সালাম দিব না তো? শুধু দেওয়াল না,
বাহিরের পাথরের কোনো দেখলে সালাম দেয়। বাহিরে গেলে মেঘ ছুটা চলে আসে, প্রথমে সালাম দেয়, তারপরে ছায়া দেয়। তরুলতা পর্যন্ত সালাম দেয়। পুরা শরীরে সুঘ্রাণ আর ঘ্রাণ। আমিনও ভাবতেছে এই ঘ্রাণ, কেননা বিধবা ছিলেন, বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে না, কিন্তু আমেনা করবে তো কি করবে, সুঘ্রাণ তো সে লাগায় না, সুঘ্রাণ তো তার না, সুঘ্রাণ তো দুজাহানের বাদশাহ, সুঘ্রাণ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরা আরব মক্কায় ছড়ায় গেছে সুঘ্রাণ সুঘ্রাণ। আমেনা যেদিক দিয়া যায় সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। বিধবানা সুঘ্রাণ লাগায় না, এই সুঘ্রাণ তো মক্কায়ও পাওয়া যায় না, মক্কার সুঘ্রাণের সাথে তো মিল নাই। এ পায় তো পায় কোত্থেকা? আরে তুমি মক্কায় এই সুঘ্রাণ পাবে কোত্থেকা? এ তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুজাহানের বাদশার গ্রাম। এক কান দুই কান কথা চলে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। মুত্তালিব যে বলছে স্ত্রীকে, তোর পুত্রবধূ সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? বলছে শুধু সুঘ্রাণ শরীরে, বাথরুমে যখন যায় গোসলখানায়, বাহির হওয়ার পরে আমি গেলে দেখি পুরা বাথরুমটাকে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে দিছে। বলছে একা জিজ্ঞাসা করলে ভালো না, চলো দুইজনে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করছে দুইজনে, মা ও মা, এই সুঘ্রাণ কই পাস? তো বলছে বাবা মা, সুঘ্রাণ শুধু শরীরে না, আমার থুতুতেও সুঘ্রাণ, থুতুতে। আমার না পেটেরটা সুঘ্রাণ, পেটেরটা। হ্যাঁ হ্যাঁ, স্বপ্নে জানায় দেওয়া হয়েছে, আমেনা তোর পেটে দুজাহানের রাজা চলে আসছে। রাজা, কিয়ামতের মাঠের রাজা চলে আসছে, দুনিয়ার রাজা তোর পেটে চলে আসছে। কুয়ার পাশে যখন যাইতেন তো পানি রশি দিয়ে উঠাইতে হতো না। আমেনা যাইতে দেরি, পানি উপরে উছলায় আসতে দেরি হতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করত আমেনা কখন কুয়ার পাশে যাবে, কেননা আমেনা না গেলে রশি দিয়ে উঠাইতে হবে, কষ্ট হবে। আমেনা গেলে তো পানি উছলায় উপরে উঠে আসে। আমি তো বলি আমেনা যাওয়ার পরে পানি শুধু উছলায় আসে না, পানি আইসা বলে আমেনা আসলি কেন? খবর দিলে তো বাড়ি যেয়ে বইরা দিয়ে আসতাম। তোর পেটে দুজাহানের বাদশা। মানেন না? তাইলে একটা দলিল দিয়ে মানাই আপনাদেরকে। একজন বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি, বড় বড় আল্লাহ ওনার দুরূদ পড়ে, দালাইলুল খায়রাত। জান, আপনাদের নারায়ণগঞ্জের সবচেয়ে ডিআইটি মসজিদেরই খতিব সাহেবের কাছে যান, ওনারে যা বলেন দালাইলুল খায়রাত চিনেন? তো উনি চোখগুলা বড় করে বলবে, তোরেই খবর দিল কে? তুমি কি করে দালাইলুল খায়রাত পড়ো? একমাত্র দুরুদের কিতাব প্রতিদিন হিসাবে, যেটা পড়তে গেলে এজাজত লাগে। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার খানদান এখনো মিশরে আছে। মিশরের আদি যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত এই ফ্যামিলি আল্লাহওয়ালা ফ্যামিলি। আবু আব্দুল্লাহ জাজুলিকে যে চিনে না, ও আল্লাহওয়ালাই চিনে না। ওনাকে জিজ্ঞেস করছে, আপনি এই কিতাব লেখলেন কেন? লম্বা হয়ে যেতেছেন না তো? আপনি এই কিতাব লেখলেন কেন? আমি একদিন সফরে বাহির হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা ছিল না।
টোকাইতে টোকাইতে খুঁজতে 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 নামাজের সময় বিলকুল সংকীর্ণ হয়ে আসছে। একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে, কিন্তু যায় দেখি কোনো বালতি রশি কিচ্ছু নাই। পানি কি করে উঠাবো, উঁচু কি করে করব, নামাজ কি করে পড়ব? সময় দ্রুত গতিতে পার হয়ে যেতেছিল। খুঁজতে খুঁজতে দেখি পাশে একটা ছোট মেয়ে খেলতেছে। ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাদেরকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দে না। তো মেয়ে জিজ্ঞেস করলো, কেন? কুয়ার থেকে পানি উঠাবো। বলছে, তুমি কে? আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে। আবু আব্দুল্লাহ বলে, মেয়ে তুই হাসস কেন? এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ড যাকে চিনে, ও কুয়ার থেকে পানি উঠাইতে পারে না বালতি ছাড়া। তো তুমি কি শাইখ হইলা? তারপরে বলতেছে, চল শাইখ, তোকে পানি উঠায় দে। মেয়ে গেছে কুয়ার পাশে আর থুতু দিছে, থুতু। পানি উছলায় উপরে চলে আসছে। বলতেছে, কার উজু, খা পানি। তো উজু করে তাড়াতাড়ি নামাজ পড়া ধরছে। ওই মেয়ে, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? সারা আরব ভূখণ্ড আমাকে মানে আবু আব্দুল্লাহ জাজুলি, তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? তো আমি বকরি চড়াই, বকরি, আর সারাদিন আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ি। দুরূদের কারণে আল্লাহ এই বুজুর্গি আমাকে দিছে। আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায় আসে। যদি বুজুর্গি পায়া থুতু দিয়ে পানি উছলায় উপরে নিয়ে আসতে পারে, তাইলে যেই পেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, ওই আমেনা কুয়ার পাশে গেলে পানি কেন উছলায় আসবে না? হায়, আমি কয়টা শোনাবো তোমাদেরকে? ওই রসূল দিছিলেন আমাদেরকে সহজ করার জন্য, নাইলে বাধ্য করতে হতো যে আমার বন্ধুর সাথে সম্পর্ক জোড়ো, আমার বন্ধুর সাথে ইয়ারি করো, আমার বন্ধুর সাথে দোস্তি করো, আমার বন্ধুর সাথে প্রেম করো, আমার বন্ধুর সাথে প্রীতি করো, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করো, অনুকরণ করো। আমি আল্লাহর সাথে হয়ে যাবে সম্পর্ক। আফসোস, আফসোস, আফসোস। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদেরকে দেখলে বড় কান্না আসে। তুমি চুল কাটো নেটের থেকে ডিজাইন নিয়া। সব যুবকরা চুল কাটে নেটের থেকে ডিজাইন নিয়া। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। চাঁদ রাত্রে চুল কাটে 1000 টাকা দিয়া। 4 ঘন্টায় সিরিয়ালে বসে থাকা। হায়, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটলে না। তুমি কাটলে বিজাতির আদর্শে চুল। খতিব সাহেব বসা আছে, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটতে, প্রত্যেক চুলের বদলা একটা করে নেকি মিলত। নেকি কিয়ামতের দিন যখন দেখা হইতো, তো তুমি মুস্কি হাসি দিয়া বলতে পারতে, দেন না কিছু। যদি জিজ্ঞাসা করতো, হাউজে কাউসারের পানি তো পিলায়া দিলাম, পান করায়া দিলাম, পিপাসা তো চুরে দিনের জন্য দুরবিত হইল, এখন আবার কি চাস? তো তুমি মুস্কি হাসি দিয়া বলতে পারতে, যৌবন অবস্থায় সারা দুনিয়া ডিজাইনের পিছে দৌড়াইতো, আর আমি আপনার আদর্শের চুল কাটার পিছে দৌড়াইতাম। আমি আপনার আদর্শ মতো চুল কাটতাম। আমাকে আজকে কিছু দিবেন না? ও নারায়ণগঞ্জের যুবক, ওই রাসূল যার শান বয়ান করা আল্লাহ করে, আমি কোত্থেকে করব? ওয়া রাফানা লাকা যিকরাক, যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন,
ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। কোরআনের এই আয়াত আমাকে বুঝায় রুহের জগতে আল্লাহ নবী রসুলদের সেমিনার করছেন শুধু বন্ধুর শান বুঝানোর জন্য। বন্ধুর শান, ওই রসুলের আমি শান বয়ান করব? তোমাকে আমাকে দিছিলেন নিজেকে শানওয়ালা বানানোর জন্য, নিজেকে আল্লাহর কাছে করার জন্য। কিন্তু আফসোস, আফসোস যুবক, আফসোস আমার সমাজের উপরে, আফসোস আমার মা বোনদের উপরে, আফসোস আমার পুরুষদের উপরে, আফসোস উম্মতে মুহাম্মদীর উপরে। নবীর আদর্শ ছেড়ে দিল। যেই নবী 23 বছর চোখের পানি আমাদের জন্য ঝরান বন্ধ করেন নাই, 23 বছর চোখের পানি শুকায় নাই। ও যুবক, দুনিয়াটা বাদ দিলাম, যে আরো সে যে তোমাকে আমাকে বলে নাই। আল্লাহ তো সালাম দিছিলেন বন্ধুকে। আত্তাহিয়াতুর ভিতরে যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন, বন্ধুকে। কিন্তু বন্ধু সাথে সাথে চিৎকার দিয়া উঠছে, আমাকে সালাম উম্মত, আমার উম্মতকে কিছু দিবেন না? এইখানে উম্মত, আরশের উপরে উম্মত, অথচ দেখবে তো দূরের কথা, 70,000 পর্দার ওই পাশ থেকে আল্লাহ দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মূসা সাইকা। মূসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আমাদের নবীজি আরশের উপরে, যেইখানে নূরীদের সর্দার পর্যন্ত ফেল। জিবরিল আলাইহিস সালাম কার সর্দার? কাদের সর্দার? ফেরেশতা। কি দিয়ে বানানো? নূরওয়ালাদের চিফ অফ স্টাফ এক জায়গায় যায় থেমে গেছে। বলছে কেন থামলেন? আগে যাওয়ার অনুমতি নেই, আপনি যান। দ্বিতীয় আরেকটা বলছে শুধু অনুমতি না, আমি নূরের তৈরি হইলে কি হবে? আমার এই দেহে ফিটনেস নাই। কি নাই? ফিটনেস। নূরী সর্দার যেখানে যায় ফেল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছে, যাইতে 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 কাবা কাউসাইনি আও আদনা, কাবা কাউসাইনি আও আদনা, তীর মধ্যখানে দিয়া তোর ধনুক, তীরকে যখন টানা হয় তো ধনুকের দুই মাথা যেরকম আইসা একত্রিত হয়, কাবা কাউসাইনি আও আদনা, দুইজন আইসা এরকম মিলা গেছে। যেটা নূরের জগৎ হারিয়ে যাওয়ার কথা ছিল, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল, ওইখানে উম্মত। কিন্তু সব ভুলা গেছেন, হাসান ভুলা গেছেন, হুসাইন ভুলা গেছেন, ফাতেমা ভুলা গেছেন, আলী ভুলা গেছেন, উম্মাহাতুল মুমিনিন ভুলা গেছেন, নিজের পরিবার ভুলা গেছেন, কুরাইশ ভুলা গেছেন, সব ভুলা গেছেন। কিন্তু উম্মত ভুলেন নাই। বলছে আমাকে ছাড়াম, উম্মতকে কিছু দিবেন না। বলছে বন্ধু এইখানে উম্মত, কি চান? তো নিজেই চিৎকার দিয়া বইলা উঠছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন ততটুক আমি উম্মতের জন্য দিলাম। ও নারায়ণগঞ্জের মানুষ, একটু বুঝেন। আমি আমার সমাজকে দেখতেছি, সামান্য একটা ইউনিয়ন, সামান্য একটা ওয়ার্ড, সামান্য একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, সামান্য একটা ইউনিয়নের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, আমার জাতি মারতে রাজি, আমার জাতি স্ত্রীকে বিধবা করতে রাজি, আমার জাতি সন্তানদেরকে এতিম করতে রাজি, আমার জাতি রক্তের বন্যা বওয়াইতে রাজি। সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের চেয়ারের
জন্য কিয়ামতের দিন তো আমাদের নবীজিকে দিবে আল্লাহ মাকামে মাহমুদ। খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কি, কোন চেয়ার? দুটাই বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিন্তু পয়সা তো দেখবেন না কিয়ামতের মাঠে। ও যুবক, দেখি আজকে তোর দিলে দাগ কাটে কিনা। পয়সা তো দেখবেন না, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় ছড়বে ও বসে কি করা। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, আমি যেন পান করাইতে দেরি না হয়। বিদায় আমি ছুটবো হাউজে কাউসারে, উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো চেয়ারে বসবো না, আমি তো হাউজে কাউসারে যাব। ওইখান থেকে আমি মিজানে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো আপনি কাজে লাগাবো। আপনি আমাকে বলে দিয়েছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি অঙ্গীকার দিয়েছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি অঙ্গীকার দিয়েছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আমি প্রত্যেকটা অঙ্গীকার মিজানের ওইখানে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে তো চাইতে থাকবো, চাওয়ায় কাজ না হলে সুপারিশ করব, সুপারিশে কাজ না হলে আমি বলবো লজ্জিত হয়ে যাব। আমি সর্বশেষ বলবো রাজি হব না, 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 না। উম্মতের পাল্লা ঝুঁকায় দেন, আবার আমি পলসেরাতে ছুটবো। পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়ে আমি পার করায় দেব। যে 3 জায়গায় দৌড়ায় এবং চেয়ারে বসে তো বসে কি করে বসবে না, কসম খোদার বলবে না, শুধু দেখবে আর হাত রেখা দাঁড়ায় থাকবে, বসা দেখবে না। বলো যুবক, ওই দিন যেই দিন 1.25 লক্ষ নবী চিৎকার দিবে, না মাকে চাবে না বাবাকে চাবে, না ফ্যামিলি চাবে না সন্তান চাবে, শুধু একটাই মুখে চিৎকার থাকবে রব্বি নফসি নফসি। আদম থেকে ঈসা পর্যন্ত 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন প্রথম সারির রসুল, সবাই চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম 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 সাল্লিম, রব আমার উপরে শান্তি নাযিল করেন। শুধু এক ব্যক্তি যে কিয়ামতের মাঠকে মুখরিত করে তুলবে, কিয়ামতের মাঠকে উতাল করে তুলবে, কিয়ামতের মাঠকে চিৎকার দিয়ে ফাটায় ফেলবে, রব্বি উম্মতি। মালিক, আমি কেমনে বুঝাবো? নাই তো আমার কাছে ভাষা, নাই তো জাদু যে আমি আমার সমাজকে বুঝাইতাম। রব্বি উম্মতি উম্মতি উম্মতি, এক মাথার থেকে আরেক মাথায় চিৎকার দিবে, আর আল্লাহ পিছন থেকে বলবে হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন সালতু তা সাফি তু সাফা। চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ওই রসুল পাঠাইছিলেন, শেষ জায়গায় চলে আসছি। কিছু যদি না করতো, বুঝলাম উম্মত যদি কিছুই না করতো, একটা আদর্শই যদি ধরে রাখতো, একটা আদর্শ, আর কিছুই না করতো, একটা আদর্শই ধরে রাখতো, আমার জাতির নারী যদি ধরে রাখতো, আমার জাতির পুরুষ যদি ধরে রাখতো, আমার জাতির যুবকরা যদি ধরতো, আমার জাতির শিক্ষিত অশিক্ষিত যদি ধরতো, আমার এন্টার জাতি পুরা দুনিয়ার মুসলমান যদি ধরতো, একটাই। আমি এই জন্য বলতেছি, ইতিহাসের পাতা আমাকে বলে একটা দিন ছিল একজনের জন্য ফেরেশতা আসছে। কয়জনের জন্য? শুধু একজনের চাইছে ফেরেশতা চলে আসছে।
আমি বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা নামক কিতাবে আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোর মাল নিব, কয় নিয়ে আনে, কয় তোকে হত্যা করবো, কয় কর, আল্লাহর কাছে চলে যাব, যাইতেই তো হইব, কিন্তু তোর কাছে ছোট একটা অনুরোধ, যদি রক্ষা করিস। কয় কি? আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। কয় 2 রাকাত নামাজ পড়বি? পড়ে নে। শেষ সেজদায় যে একটা চিৎকার দিছে, একটা দোয়া পড়ছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আবিসনি বলে একটা চিৎকার। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়ে গেছে। দ্বিতীয়বার চিৎকার দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয়বার চিৎকার দিছে, মাথার কাছে আয়া ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখন অপেক্ষা করতেছে মাথার কাছে দাঁড়ায়, নামাজ কখন শেষ করবে। নামাজি নামাজ বয়ে বয়ে শেষ করা। ডান দিকে তাকাইতে দেখি দেরি, দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া পড়তেছে, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, হাতে উলঙ্গ তলোয়ার। জিজ্ঞাসা করছে তুমি কে? কয় ওয়া রে ওয়া। ওয়া রে ওয়া বোঝেন? আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, আশ্চর্যের বিষয়, ওয়া রে ওয়া, দাইকা আল্লাহ তুমি, আর তুমি জিগাও আমি কে? তোমার ডাকেই তো আসলাম, তুমি তো ডাইকা আনলা। কখন ডাইকা আনলাম? কেন ইয়া মগিস বলে চিৎকার দাও নাই সেজদায়? বলে দিছি তো বটে। প্রথম চিৎকারে আমি 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় ডাকে আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি, তৃতীয় ডাকে এসে তো দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ও নারায়ণগঞ্জের যুবক, একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 30 লক্ষ জন্য কেন আসে না? 250 কোটি মুসলমান কাঁদতেছে দিনের জন্য, কেন আসে না? এরকম আলেম ওলামা খতিবরা চোখের পানি ঝরাইতেছে, কেন আসে না? প্রত্যেকটা মাদ্রাসায় খতম হইতেছে, দোয়া হইতেছে, কেন ফেরেশতা আসে না? আসবে তো আসবে কোত্থেকে? নবীর একটা আদর্শ যদি ধরে রাখতো এই উম্মত, যুবক যদি আজকের থেকে চুল কাটা ছেড়ে দিত, নবীর আদর্শে চুল কাটত, নবীর পোশাকে নিজেকে সজ্জিত করত, নবীর রঙে রঙিন হতো, মা বোনরা যদি নবীর রঙে রঙিন হতো, যুবক পুরুষরা যদি নবীর আদর্শে আদর্শবান হইতো, হাজারগুলা বাদ দিলাম যে চোখের পানি কিয়ামতের দিন কাঁদবে। দেখি আরেকটু আপনাদের তিলে আঘাত দেওয়া যায় কিনা। আমি দেখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের নবীজি কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের মাঠ তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, আমার উম্মত কোথায়? আমাকে উঠাইলা উম্মত, পেরেশান হয়ে যাবেন আর কাঁদতে শুরু করবেন। জিবরিল সান্ত্বনা দিবে, শান্ত হন, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। হায় হায় হায়, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ও যুবক তোমার জন্য, আমার জন্য। আজকে তুমি চুলের স্টাইল বিজাতির, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল ভুলে গেছো, পোশাক ভুলে গেছো, চাইল ভুলে গেছো, চলন ভুলে গেছো। 23 বছর তোমার জন্য চোখের পানি, আমার জন্য চোখে পানি,
পুরুষের জন্য চোখে পানি, নারীর জন্য চোখে পানি। আল্লাহ রসুল তো চাইতেছিলেন নারীদেরকে যেন 8 জান্নাতের দরজা ডাকে। নারী তো বলে আমার জান্নাতই দরকার নেই, 8 দরজা দিয়ে কি করবে? নাইলে নারীদের চালচলন এরকম হইতো কেন? আমার সমাজে বেপরদা হইতো কেন? যাক, একটা আদর্শ যদি ধরে রাখতাম, হ্যাঁ, যেটা আরশ থেকে নিয়ে আসছিলাম, নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসছিলেন। বন্ধুর চেহারার দিকে চায়া আল্লাহ আমাদের পরিশ্রম কমাইতে কমাইতে 5 আইনা দিচ্ছেন। কত কত পরিশ্রম কমায় দিচ্ছেন, শুধু পরিশ্রম কমায় দিচ্ছেন, কিন্তু বিনিময় কমান নাই। 5 পড়বে 50-এর সওয়াব পাবে। বিনিময় কমান, বিনিময় পরিশ্রম কমায় দিছেন, পড়বে 5, সওয়াব। এটা একা পড়লে, একা জামাতে পড়লে আরো কত গুণ বেশি? 27 গুণ বেশি। কত 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 27 দিয়া 50-রে 27 দিয়া গুণ দেন না, দেখেন না কত হয়। এক ওয়াক্তেরটা আমি বলে দিতেছি, এক ওয়াক্তে হবে 270। কত? 270 ওয়াক্তে এক ওয়াক্ত জামাতের সাথে পড়বে। কিন্তু মুসা আলাইহিস সালাম মধ্যখানে আঙ্গুল দিয়া দিছিল যে আরো কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না আপনার উম্মত, 5 ওয়াক্ত পড়বে না। আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছিল 9 বার গেছি, 9 বারে 5 করে 45 কমায় দিছে। এখন লজ্জা লাগে, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ কানে কানে বলে দিছেন, বন্ধু 5 নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব। এই জন্য 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার, কিন্তু 90% মুসলমান মসজিদে আসে না, 90% নামাজ পড়ে না। কালকে চেহারাটা কি করে দেখাবো? হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? যদি ওই হাদিস সত্য হয়, ফেরেশতারা যদি বইলা দেয় যে আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল, মা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল, ফেরেশতারা যদি বইলা দেয়, ওই দিন তো চিৎকার দিয়া বলবে সুরকান সুরকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো দূরে সরো দূরে সরো দূরে সরো, আজকে আমার হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নাই, সরো বাদো এখান থেকে। তোমরা আমার পেটের পাথরের ইজ্জত রাখো নাই, তোমরা আমার তয়েফের মাইরের ইজ্জত রাখো নাই, তোমরা আমার খিদার ইজ্জত রাখো নাই, তোমরা আমার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না এটার ইজ্জত রাখো নাই, তোমাদের জন্য আমার চোখের পানি ঝরছে, তোমরা এটার ইজ্জত রাখো না, সরো। কি জবাব দিব বলেন নারায়ণগঞ্জের মানুষ? তাইলে চলেন, শেষ জায়গায় চলে আসছি, চলেন আজকে তওবা করি। মনের থেকে করবেন? কে কে করবেন দেখি? পাক্কা সত্য? তাইলে বলে দেন আল্লাহ তওবা করলাম, জোরে বলেন আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, তাহলে রব্বে কাবার কসম আপনাদের গুনাহ মাফ। আপনি নিষ্পাপ, এই মুহূর্তে আপনি নিষ্পাপ। অঙ্গীকার করেন, রবিউল আউয়ালের মাস, আমি 3টা জিনিস আপনাদেরকে বলবো, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, যুবক
সারা দিনই তো নেটের ভিতরে থাকো, ইন্টারনেটের সংযোগ তোমার কাছে থাকে, হয়তো ওয়াইফাই এর মাধ্যমে থাকে, না হলে তুমি নেট কিনা ব্যবহার করো, না হয় বন্ধুদের থেকে হটস্পট ব্যবহার করো, অথবা পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড ব্যবহার করো। আমরা তো কেউ ইন্টারনেটের থেকে দূরে না, ঠিক না? হ্যাঁ, রবিউল আউয়াল মাস, নবীর একটা ছোট সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, শুধু 108 পৃষ্ঠা, বেশি না। আজকে যেমন অনলাইন থেকে লোড করেন, আর এই মাসে 108টা পৃষ্ঠা পড়েন। হতে পারে নবীর আদর্শ পড়বেন আর আপনার দিলে লাগবে, হতে পারে লাগার দ্বারা। হায়, আমাদের প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গান পাড়াইতে কতক্ষণ, যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। দিলে লাগলে হতে পারে আপনার রবির আদর্শে যদি দিলে লাগে তো আপনি উঠবেন, হতে পারে আদর্শ আপনার ভিতরে আসবে, হতে পারে একদিন আপনার সাথে সাক্ষাৎ হইতে পারে। সাক্ষাৎ বোঝেন? দিদার দেয় না হয়, দেখা দেয় না হয়, হ্যাঁ হয় না, দেখা দেয়। হতে পারে আপনার সাথে দেখা হবে। কার সাথে? মুহাম্মাদুর। দেখা হইতে দেরি, আপনার বাক্য খুলতে দেরি হবে না। পড়বেন সিরাতের কিতাব, কে কে পড়বেন দেখি? পাক্কা? নামান নামান। আরেকটা ছোট কিতাব পাওয়া যায়, 24 ঘন্টার সুন্নত, ছোট, একবারে ছোট, নামই হলো 1 মিনিটের মাদ্রাসা। কত? 24 ঘন্টায় যতটা সুন্নত, ওটা কিনা পড়েন। পারবেন? পারবেন? মনে রাখেন, পাবেন, এখানে লাইব্রেরিতে পাবেন আপনি। 1 মিনিটের মাদ্রাসা। আপনি জানেন না, আপনি জানেন না একটা আদর্শের দাম কত, আপনি জানেন না তো সুন্নতের দাম কত। আর তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বানা দেন ওদেরকে, আপনার হাবিবের পাগল বানা দেন, ওদের দিলের ভিতরে হাবিবের ভালোবাসার ইত্তেবাকে ঢুকায় দেন। খালি ফিরত দিয়েন না মালিক, কোনো লাভ হবে না আপনার, আপনি লাভেরও উর্ধে লসেরও উর্ধে, এটাই সত্য। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুল মাগফিরা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন। দায়েমা মুস্তামির।